নমস্কার বন্ধুরা, পঞ্চম ব্লগসে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই দেখো আজকে আবার চলে এলাম একটা রান্নার রেসিপি নিয়ে। আর এই দেখো এখানে কেটে রেখেছি ঝিঙে আর আলু। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। আমাদের এখানে তো আগে একবার গরম দিয়েছিল, তো কিছুদিন আবার বৃষ্টি হওয়া ঠান্ডা ছিল অনেকটা, কিন্তু আবার কাল থেকে আবার অনেকটা গরম পড়েছে। তো গরমের মধ্যেই হালকা পাতলা একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর এই দেখো কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেব তার মধ্যে। তো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো ঝিঙে আলু দিয়ে কি রেসিপি তৈরি করছি আজকে ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা, স্কিপ করবে না। আর যারা লাইক করোনি প্লিজ একটা করে লাইক করে দিও, যদি লাইক করতে ভুলে গিয়ে থাকো। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন শুরু করি রান্না। তো দেখো ঝিঙে আলু তো কেটে নিয়েছি, আর এখানে আছে আমার এই দেখো পাবদা মাছ। তো এই পাবদা মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে আমি পাতলা একটা ঝোল রান্না করব বন্ধুরা। তো চলো কি কি দিয়ে ঝোলটা রান্না করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আজকে। তো চলো কড়াইটা বসিয়ে দিই আর রান্নাগুলো রেডি করি। আর নতুন বন্ধু যদি থেকে থাকো কেউ, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদেরকে বলছি, বন্ধুরা ভিডিও স্কিপ করো না প্লিজ, তোমরা ফুল ওয়াচ করো। ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা, এই দেখো আমি কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছি, আর তেলটা আমার প্রায় গরমও হয়ে যাচ্ছে। খুব একটা তেল দেইনি বন্ধুরা, অল্প তেলেই রান্না করব আজকে। তো এই দেখো এখানে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। আর এখানে দেখো বন্ধুরা, আমি সবজিটাকে ধুয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তার মধ্যে। সবজিটা আমি ধুয়ে কাঁচা লঙ্কাও একসাথে দিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল অল্প লাল লাল, তো আমি দিয়ে দেবো সবজিটা। তো বন্ধুরা, বাড়তি কোনো মশলা ইউজ করবো না, শুধু জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে রান্না করব আজকে। এই রান্নাটা তো চলো, হালকা ব্রাউন কালার হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আলু না দিলে কিন্তু আমাদের সবজিটা ভালো লাগে না। একটা হলে আলু দিতে হয়, না হলে সবজিটা খেতে যেমন একটা কীরকম লাগে। আমাদের তো অভ্যাস হয়ে গেছে আলু দিয়ে খেতে খেতে, তাই আমি একটা আলুও দিয়ে দিলাম সঙ্গে। আর ঝিঙে তো তোমরা জানোই, ঝিঙে খুব উপকারী, স্বাস্থ্যের পক্ষে পেটটা ঠান্ডা রাখে ঝিঙে। তো এই আজকে ঝিঙে দিয়ে পাবদা মাছের রেসিপি তৈরি করব। তো চলো সবজিটাকে আমি একটু ঢাকা দিয়ে দিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো। বন্ধুরা, এই দেখো সাথে একটা কেটে নিলাম বেগুন, বেগুনটাকে করব আমরা ভাজি। এই দেখো বেগুন ভাজি খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো। গরম ভাতের সঙ্গে বেগুন ভাজি কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে না বন্ধুরা খেতে। তো এই দেখো কেটে নিলাম একটা বেগুন, এটাকে করব আমি ভাজি। তো চলো দেখে নিই আমার তরকারিটা কতটুকু হলো। হ্যাঁ বন্ধুরা, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। চলো এখন কিছু মশলা অ্যাড করছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো এখানে নিয়েছি একটা তেজপাতা, জিরা গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এটা দিয়েই আজকে আমাদের পাবদা মাছের ঝোল রান্না করব। বন্ধুরা, যেহেতু আমি লঙ্কা গুঁড়ো দিইনি, তার জন্য তরকারির কালারটা কিন্তু আমার একটু সাদা সাদাই থাকবে, লাল হবে না আজকে।
কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু রান্না করছি, তো চলো একটু মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিই। কষিয়ে তারপর এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই দেখো আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এই দেখো, এখন আমি দিয়ে দেবো জল। তো দেখো একদম পাতলা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, একদম পাতলা হয়েছে ঝোলটা। একটু সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম আরও অল্প একটু জল। এই দেখো, চলো ঝোলটা ফুটে উঠুক, তারপর তোমাদেরকে আবার শেয়ার করছি। তো বন্ধুরা, চলো আমরা ঢাকনাটা খুলে দেখি আমাদের কতটুকু হয়েছে। হ্যাঁ বন্ধু, আমাদের হয়ে গেছে। এখন আমি তার মধ্যে অ্যাড করে দেবো মাছ, আর কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু থেতো করে দিচ্ছি। এই দেখো, যাতে ঝালটা ঠিকঠাক হয় তার জন্য। তো চলো আমি মাছটা অ্যাড করে দিই তার সঙ্গে। একদম ডিম আছে পেটের মধ্যে, এরকম পাবদা মাছ, অনেকটা বড় বড় বন্ধুরা পাবদা মাছগুলো। এই দেখো, তো মাছটা একটু সেদ্ধ হয়ে যাবে আমার, তারপরেই আমার পাবদা মাছ ঝিঙে আলু দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেল বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই জানিও। একদম হালকা পাতলা ঝোল, আর যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি তার জন্য এই দেখো একটু সাদা সাদা হয়েছে। দেখো তরকারিটা আমার এখন ফুটছে বন্ধুরা। বন্ধুরা, এই তরকারিটা খেতে কিন্তু আলাদাই একটা টেস্ট আসবে, কারণ কাঁচা লঙ্কার তরকারিটা এমনিতেও ভালো লাগে খেতে। আমরা তো কালার বা তরকারির দেখে আমরা লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করি। তো চলো বন্ধুরা, এই দেখো একদম হয়ে গেছে আমার পারফেক্ট। ঝোলটা যতটুকু প্রয়োজন আমার ততটুকু হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিই, অফ করে তরকারিটা আমি নামিয়ে নিই। তো চলো গ্যাসটাকে এই দেখো অফ করে দিলাম। এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা, মাছটা না ভেঙে যায় তার জন্য। তো বন্ধুরা, রেডি হয়ে গেল চটজলদি আমার একটা রেসিপি। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর বন্ধুরা প্লিজ, বারবার একটা কথাই বলছি, স্কিপ করে দেখো না কেউ ভিডিওটা। একদম ছোট ভিডিও তৈরি করেছি বন্ধুরা। তো ভিডিওটা একটু ফুল ওয়াচ করো। আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিওই ফুল ওয়াচ করি, কারণ আমার কোনো নেটের সমস্যা নেই, আলাদা প্যাকও আছে আর আমার ওয়াইফাইও আছে, তার জন্য নেটের কোনো আমার সমস্যা নেই বন্ধুরা। যারা পুরনো বন্ধু আমার আছো তারা তো নিশ্চয়ই জানো। তো তাহলে প্লিজ তোমাদেরকেও আমি একটু রিকোয়েস্ট করছি, তোমরা আমার একটু ফুল ওয়াচ করো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল, আর আমি নামিয়েও নিলাম। তো বন্ধুরা, আর বেশি বড় করব না। এই দেখো
আমার তৈরি হয়ে গেল ঝিঙে আলু দিয়ে পাবদা মাছের হালকা পাতলা ঝোল। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বেশি বড় করব না। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি চলে আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। তো টাটা বাই, সবাই ভালো থেকো।